গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা? আজকে একেবারে মানে যে চাকরি করি সেই চাকরির মানে কত রকমভাবে ফায়দা নিয়ে আমি দিল্লির মধ্যে, শুধু আমি না, এই যে এই দিদি না থাকলে আমার কিছু হতো না। অনেক দিন বাদে মমি মনিকা দিদির সাথে দেখা, হাই করে দাও। ঠিক আছে, তো আমরা এখন আছি, এই দেখো তোমরা, লাল কেল্লায়। ঠিক আছে, তো এখানে টিকিট মাত্র 50 টাকা। তো 50 টাকাটা কেন দেবো ভাই? দিল্লিতে চাকরি করছি, 50 টাকা দিয়ে আমরা লালকেল্লা ঘুরবো? আমরা এখানে গার্ডের কাছে শুনলাম, যেহেতু দিল্লিতে চাকরি করছি হসপিটালে, তো হসপিটালে আই কার্ডটা দেখাতে হবে, তাহলে নাকি ফ্রিতে এন্ট্রি আছে। ব্যাস, সুবিধা নিয়ে নিতে। এই দিদি সব জায়গায় লেগে পড়ে সুবিধা নিতে। তো আমরা এখন সুবিধা নিয়ে ফ্রিতে লালকেল্লা ঘুরতে এসেছি, যেখানে 50 টাকার 80 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। সেখানে ওই সব কোনো বালাই নেই। তো বাকিটা পরে দেখাচ্ছি। চল, পুরো রাত্রি জেগে নাইট ডিউটি করার পর আমরা সকালে এসেছি চাঁদনি চক মার্কেটে একটু কেনাকাটি করতে। কখনো আসা হয়নি চাঁদনি চক মার্কেটে, তো চাঁদনি চক মার্কেটে এসেছি কেনাকাটি করতে। তো মনে হলো এবার যাই ভিতরে গিয়ে একটু সামান্য সামনে থেকে ফটো তুলে আসি, ব্যাস। তারপরে শুরু হলো সব কিছু দেখা, যে ফ্রিতে এন্ট্রি করা যাবে। তো ফ্রিতে এন্ট্রি করলাম, দেখা যাক ভিতরে গিয়ে আর কি কি দেখা বাকি আছে। চলো বন্ধুরা, তো আমরা এখন এই ভিতরে এন্ট্রি নিচ্ছি। দেখো, এটা হচ্ছে গেটটা, মানে গেটটা এত বড়, বাপরে বাপ। তো চলো এবার দেখা যাক ভিতরে কি আছে। যাচ্ছি আমরা। ভাবে যে এরকম একটা ট্যুর হয়ে যাবে এটা কখনো ভাবিনি গাইস। তো আর দেখতে থাকো, মানে ভিতরে প্রায় এসে গেছি। এই যে ভিতরটা হচ্ছে, এই যে গেটটা পুরোটা, যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যায়, এই যে সেই ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের ভারতের। তো বাইরে থেকে যেটা দেখা যায় সেটা ভিতরে ঢুকে দেখছি একদম ফ্রি এন্ট্রি নিলাম। ফ্রি এন্ট্রি, দিল্লির চাকরিজীবী বলে যাই, কত কি আর ফ্রিতে না হবে, আমি কাছে সব কিছু নিয়ে নিই, বাকিটা দেখাচ্ছি। তো এই মেন গেট থেকে এন্ট্রি নিচ্ছি, উপরে ভিউজটা দেখো, অসাধারণ লাগছে। মেন গেট থেকে এন্ট্রি নিয়ে ভিতরে যাচ্ছি। দোকান আছে দেখতে পাচ্ছ তোমরা, শালের কালেকশন, মানে গায়ের চাদর, শাল সব কিছু পাবা। এত সকালে আমরা এসে গেছি যে দোকান সবই খোলা হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, বাকি আরও দেখা যাক আরও কী কী দোকান আছে। মানে এগুলো প্রত্যেকটাই দোকান, তো দোকানগুলো এখন খোলেনি, মানে আমরা অনেক সকালে এসে গেছি, এখন সকাল মোটামুটি 8টা বাজে। তো বাকি দেখি, আমরা এসেছি মার্কেটিং করতে বাইরে, মানে চাঁদনি চক যেখানে ফেমাস, তো সেখানে এখনও যাওয়া হয়নি। তো বাকিটা যাচ্ছি, আগে এগুলো একটু ভিতরটা দেখে নিই। কখনো আসা হয় না, হঠাৎ করে এসে গেলাম, কারণ আসা হয় না, কারণ মানে এতটাই কাজের জন্য ব্যস্ত থাকি যে কখনো কাজ আর বাড়ি, কাজ আর বাড়ি, ব্যাস এই দুটোর বাইরে আর জীবন নাই আমাদের। আমরা সবাই শুধু, মোট কথা আমরা সেই ভিতর থেকে বেরিয়ে গেলাম। ভিতর থেকে বেরোনোর পর এটা হচ্ছে মাঠ একটা। তো বাকিটা দেখি। আর ওই যে বাইরে থেকে যেই গেটটা দেখা যায়, ওই যে সেই গেটটা, ওই যে পিছনে সেই বাউন্ডারিটা, আমি জানি না এর ভিতরে কি করতে আসতো রাজারা, মানে ইতিহাসে পড়েছিলাম, হয়তো মনে টনে যাই, অত ভালো স্টুডেন্ট তো না, যাই হোক, এর ভিতরে কি করতো মানে ঐতিহাসিক মানুষরা। তো দেখা যাক আর ভিতরে আর কি কি আছে। চলো, সকাল সকাল খুব সুন্দর রোদ, মানে এখানে রোদটা দারুণ, একদম মুখে গ্লেজে দেখেছে। এত তো গ্ল্যামার না, প্রথম কথা তো গ্ল্যামার, বাকিটা মানে এতটা শাইন দিচ্ছে এখানকার রোদে, তো ভালো লাগছে। চলো দেখা যাক। এখানে তো কিছু লেখা নেই, আমি জানি না এটা একটা সিংহাসন, তো সেই যুগে এখানে এসে রাজা আগেকার দিনে বসতো নাকি, আর নিচে সবাই বসতো, আমি ঠিক জানি না সঠিকটা কী কাহিনী। তবে এটা সিংহাসনের মতো দেখা, মানে দেখে মনে হচ্ছে যে বসারই জায়গা। তো বাকি ভিউজ খুব সুন্দর, তোমরা দেখো যে ভিউজটা কত সুন্দর। ঠিক আছে, মানে ভিউজটা সত্যি অসাধারণ ভিউজ, খুব ভালো লাগছে সকালবেলা এখানে এসে। কিন্তু তা বলে এত সকাল সকাল না আছে আমাদের কোনো ড্রেস আপ, মানে কি বলতো, আমরা ডিউটি থেকে ডাইরেক্ট এসে, আমাদের কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছাড়া ঘোরার মজাই আলাদা। তো আমরা এখন প্ল্যান ছাড়াই করছি, তাই জন্য কোনো ড্রেস আপও নেই, যা পরে আছি তাই। তো বাকি পিছনের ভিউজটা দেখো, মোটামুটি বেশ ভালোই লাগছে। ঠিক আছে, আর এই হলো সেই সিংহাসন। এখানে আমি জানি না রাজা বসতেন কি না, মানে রাজা হোক, বাবর, আকবর, যেই হোক, কেউ না কেউ তো বসতেন। তো যাই হোক, চলো। আমি কিছু তোমাদের দেখাতে পারবো না বন্ধুরা, কারণ আমার ফোনে মাত্র এখন 3% চার্জ। এই মনিকাদি সবসময় বলে আমি যখন নাকি বাইরে বেরাই আমার ফোনে চার্জই থাকে না, কারণ এর আগে একদিন আমি সরোজিনী মার্কেট গেছি, সেদিনও আমার ফোনে চার্জ ছিল না। তো আজকেও সেমটা, আমার ফোনে চার্জ নেই। সারা রাত নাইট ডিউটি করেছি, ফোন চালিয়েছি, তো চার্জ থাকবে কোত্থেকে, চার্জারও নিয়ে আসিনি। তো বেশিক্ষণ কিছু দেখাতে পারবো না, যতটুকু টাইম দেখালাম, বাকিটা আমি একদিন এসে ভালো করে ঘুরে তারপরে সব কিছু দেখবো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। এরপর তো মার্কেট আছে আবার। তো এখন আমরা দেখতে যাচ্ছি দিওয়ানি খাস, রাংমাহাল, হায়াতবাগ। সব থেকে বড়ো কথা, যেগুলো আমরা ইতিহাসে পড়েছিলাম অনেক কাল আগে, মানে সেই ছোটোবেলায় ক্লাস 7-8-এ ইতিহাসের সমস্ত এইসব মসজিদ, মানে লালকেল্লা, জামা মসজিদ, কুতুব মিনার, তাজমহল, যা কিছুই পড়েছিলাম এখানে এসে দেখছি, মানে খুব ভালো লাগছে। তো আমরা এখন যাচ্ছি দিওয়ানি খাস। দিওয়ানি খাস আমার স্পষ্ট মনে আছে, আমরা পড়েছিলাম। তারপর রাংমহল, তো সেগুলোর দিকেই যাচ্ছি। এই যে পিছনেই সব কিছু দেখাচ্ছি, চলো। তো এখন আমরা আছি খাসমহলের সামনে। এই যে খাসমহল,
ঠিক আছে, তো বাকিটা ভিতরে গিয়ে দেখাচ্ছি খাস মলের ভিতরে কি খাস আছে। চলো বন্ধুরা, তো খাস মলের ভিতরে তো যেতে দেয় না বন্ধুরা। তো এখানেও একটা সিংহাসন, জানি না এখানে কে বসতেন, তো দেখা যাক। কিন্তু ভিতরে কারুকার্য অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর, মানে সে আর বলার মতন না। এটা হচ্ছে মতি মসজিদ, এখানে লেখাই আছে মতি মসজিদ যে মতি মসজিদ অর দ্য পাল মস্ক ওয়াজ বিল্ট বাই ঔরঙ্গজেব ফর হিজ পার্সোনাল ইউজ, মানে ঔরঙ্গজেব এটা পার্সোনাল ইউজ করতো শুধুমাত্র নিজের জন্য। এখানে লেখাই আছে বাকিটা যে মতি মসজিদ ইউজ করতেন ঔরঙ্গজেব পার্সোনালি শুধুমাত্র নিজের জন্য। তো এটা মতি মসজিদ। তো এবার বেরোনোর দিকে প্রচুর বড় ঘুরতে অনেক সময় লাগছে। বাকি এই যে দেখো বন্ধু, এখানে লেখাই আছে দিওয়ানি আম রাংমহল আর দিওয়ানি খাস আর খাস মহল। তো এটাই হচ্ছে কথা যে ছোটোবেলায় আমরা মানে এটা দেখতাম, ইতিহাসে পড়তাম দিওয়ানি আম দিওয়ানি খাস খাসমহল রংমহল। তো ওগুলো আজকে সামনে থেকে দেখে খুব 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 ভালো লাগছে। সময়ের অভাবে হয়তো আসতে পারি না, বাকিটা দেখছি, চেষ্টা করি যতটা পারি। চলো বন্ধু, তো যাই হোক বন্ধুরা, এখানেও আমরা এন্ট্রি ফ্রি দিলাম না, যেহেতু আমরা দিল্লির মানুষ, ঘুরতে এসেছি, দিল্লিতে চাকরি করি বলে। ঠিক আছে, তো বাকি এইটা হচ্ছে মিউজিয়াম। চলো মিউজিয়ামে সব কিছু দেখাচ্ছি। বাহাদুর শাহ জফর, নানা সাহেব, ইন্ডিয়া ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, রানী লক্ষ্মীবাই বেগম, হজরত মহল, অ্যাবাউট দ্য মিউজিয়াম। বাকি মিউজিয়ামের সম্বন্ধে হিন্দিতে লেখা, হিন্দিটা পড়তে কি লেখা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিরুদ্ধে লড়াই ইয়ে প্রথম সন্তপতা। যাই হোক, হিন্দিটা পড়তে আমার একটু অসুবিধা হয়, আমি ইংলিশটা পরে তোমাদের পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, রাষ্ট্র উপরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। চলো, এই হচ্ছে সমস্ত তাদের তরোয়ালগুলো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর এই হচ্ছে তাদের ব্যবহার করা তীর ধনুক। এটা হচ্ছে গ্যালারিটি, উপরে যাওয়ার উপরে যাওয়া বাকিটা আমি দেখাচ্ছি কি আছে এখানে। আরও কিছু আছে এখানে, তার স্পষ্ট দেখি। দিল্লি চলো অভিযানে ঠিক এরকমই একটা কিছু হয়েছিল, তার লেখা আছে দিল্লি চলো। তাদের পিস্তল পিস্তল উড়াল রাইফেল। তারপর আমাদের সব কিছু ঘোরা কমপ্লিট। তারপর আমরা চলে গেলাম উপরে শাহজাহানের ড্রেস দেখে আমরা বাইরে আসলাম। এসে আমরা ফটো তুললাম, অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিলো যে আমাদের কোনো ফটো তোলা হয়নি। ফটো তুলে লালকেল্লা সকালবেলা দারুণ লাগছিলো দেখে। আমরা লস্যি খেলাম, তারপরে ছোলা ভাটুরে খেলাম, বাইরে এসে কিছুক্ষণ ফটো তুললাম। ফটো তোলার পরে এবার বাইরে ফেলার পালা। চলো